দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় একদলীয় শাসন, এক সরকার ব্যবস্থা, বিস্তর অভিযোগ। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য নির্যাতন, দমন পীড়ন সহ আদালত, মানবাধিকার কমিশন, দুদক, গণমাধ্যম সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে ক্ষমতা টিকিয়ে রাখার অভিযোগ রয়েছে হাসিনা সরকারের বিরুদ্ধে। বিপর্যস্ত এমন রাষ্ট্রকে সংস্কারের দাবি তোলে শিক্ষার্থীরা। এরপরই জুলাই বিপ্লব, জাতীয় ঐক্য আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যুত্থান পরই ছাত্র জনতার নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় পেরিয়েছে ১ মাস। এখন প্রশ্ন, অভ্যুত্থান পরবর্তী কেমন বাংলাদেশ চায়? বুধবার এই শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলোচনায় অংশ নেন কবি, লেখক, শিল্পী, সাংবাদিক সহ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, আগামীর দেশ হতে হবে জনগণের। দেশের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা যে বাংলাদেশের নাগরিক, এই কনসেপ্টটাই তো আমাদের ভুলে দেওয়া হয়েছে। আমরা সব সময় মনে করেছি কোনো এক রানীর আওতায় আমরা প্রজা হিসেবে আছি আর রানী হিসেবে তারা শাসন করছে। রাষ্ট্রটাকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যে সমস্ত উপাদানকে ব্যবহার করে সেই উপাদানের দুর্গকে আপনার আনতে হবে। এছাড়াও আলোচনা হয় রাষ্ট্র গঠনে করণীয় নিয়ে। বক্তারা বলেন, আগামীর রাষ্ট্র গঠন করতে হলে সার্বজনীন জ্ঞানের বিকাশ ঘটিয়ে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণ অভ্যুত্থান কোনো ডিনার পার্টি, মাও সেতুং বলেছেন যে ডিনার পার্টি নয়, এটা হলো একটা বিরাজমান সহিংস কায়েমি স্বার্থবাদী সমাজ ব্যবস্থাকে উৎপাটন করা। রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির স্বাধীনতা হরণ করা এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা। প্রাণ, প্রকৃতি, পরিবেশ, প্রাণবৈচিত্র্য এবং সংশ্লিষ্ট জ্ঞান ও ঐতিহ্য ধ্বংস করতে পারবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের সোচ্চার হওয়ার প্রয়োজন বলেও জানান আলোচকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।